Hi everyone, welcome back to my channel. Welcome to another exciting vlog. So তোমার ব্লগেও তো এক্সাইটিং যেটা আমার ব্লগে সবসময় এক্সাইটিং ব্যাপার থাকে। জাস্ট শাট আপ। দেখো জামাই ষষ্ঠীর আগে কি না বৃষ্টি দিয়েছে, ফ্লাড হওয়ার সিচুয়েশন। আমার তো জাস্ট মানে কি বলবো টেনশন, তারপরে তো আমার মানে ঘুমই হয়নি টেনশনের চোটে যে কীভাবে যাবো জামাই ষষ্ঠীতে। এখন দেখো বৃষ্টি উঠিয়ে দিয়েছে। তাহলে কেন দিয়েছিল? মানে এই টেনশনটা মানে দেওয়ার জন্য নাকি দিয়েছিল, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক বৃষ্টি উঠিয়ে দিয়েছে, ভালো কথা। যাদের ঘরে জল টল ঢুকেছিল তারাই বুঝতে পারবে সিচুয়েশনটা কতটুকু খারাপ। সো ভালোই হয়েছে, উঠিয়ে দিয়েছে। যাই হোক, কিন্তু আজকের ওয়েদারটা মানে ঠিক আছে, কিন্তু তারপর একটা হুমস গরম রয়েছে। সেম মানে জামাই ষষ্ঠীর দিনও ছিল, সেম টু সেম। তো আমি উপরে এসেছি, কারণ হচ্ছে যে আমার বর এত সময় ধরে কোথায় আছে আমি জানি না, মোটর ভরে জল পড়ছে, ওর পাত্তা নেই। দেখি এখানে এসে দেখো গিয়ে লাগেছে দেখতে। এখানে এসে দেখছি মোটর পরিষ্কার করছে, ট্যাঙ্কি পরিষ্কার করছে, মোটর পরিষ্কার করছে। তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না? পুরা দৌড় বাড়ি তুমি। আচ্ছা, তো আমি আর ও আচ্ছা হয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ ব্লগে যে আমি কি করছি কি না। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হাতি মারা মানুষটা এই ছোট্ট একটা পাশ দিয়ে চলে গেল। তো এই যে মোটর পরিষ্কার করে আমাদের ছাদের অবস্থাটা কুছ ইস তারা। দেখো জলে কত আয়রন, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে জল। তো এখানে দেখো গাছে ফুল ফুটেছে, এগুলো ও স্নান করে এসে তারপর নিয়ে যাবে। এখন তো এগুলো ধরতে পারবো না, স্নান করিনি। কিন্তু এই পিছলা জায়গাটা দেখো, আমি তো আসিই না উপরে, এত পিছলা পড়লে শেষ। তো চলো উপর থেকে নেমে এসে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি, এগুলোকে খেয়ে নিই। আর এই হচ্ছে আকাশের কন্ডিশন, আবার আসতে পারে বৃষ্টি, কালো হয়ে আছে। কোনো কাজ নেই না তোমার? কোনো কাজ নেই, শুধু ঘুম থেকে উঠে শয়তানি করা ছাড়া কোনো কাজ আছে? আছে আদৌ কোনো কাজ? আছে আদৌ কোনো কাজ? বলো, আছে কোনো কাজ আছে? অনেকে জিজ্ঞেস করে পিক্সি কী খায়, আমি দেখাচ্ছি আজকে। পিক্সি এই যে সবজি, মানে একবারে কয়েকদিনের জন্য করে নিই আর কি। এই যে সবজি ধুয়ে নিয়েছি, মাংস দেবো, এর মধ্যে সয়াবিন দেবো, তারপরে সিটি দেবো, তারাও দেখাচ্ছি। এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন দিলাম, সবজি দিলাম, এখন দেবো মাংস। একদম অল্পই দিচ্ছি মাংস, হয়ে গেছে। এখন জল দেবো, সিটি দেবো, ব্যাস, তারপরে ভাতের সাথে খাবে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তোমরা অনেকেই বলেছো, তার জন্য আমি লাল ফুলও দিয়েছি, সাদা ফুলও দিয়েছি, আর এখানে ভোগে আম দিয়ে দিয়েছি। সো বন্ধুরা, আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। তো আমি এখানে এসে পনিরের ঝোলটা বানিয়ে নিলাম। আমার শাশুড়ি মা অলরেডি ডাল আর ভাজি একটা বানিয়ে দিয়েছিলেন, যেটা ও খেয়ে গেল আর কি, ডাল ভাজি আর ভাত। এখন আমি পনিরটা বানালাম, হয়তো উনি একটু চাটনি বানাবেন। পনিরের ঝোল মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট ফুটবে। যেটা দেখতে পাচ্ছ আমার আশীর্বাদে দেওয়া হয়েছিল এগুলোটা এখান থেকে। এই যে ঘুম থেকে উঠে এখন খাচ্ছি আমি মায়ের ভালোবাসায় বানানো দেওয়া আম সত্য, আম চটিও বলো কেউ কেউ। এটা কাঁচা আমের, একটু টকটক ব্যাপার আছে এটার মধ্যে, একটা কাঁচা আমের বলেছে, পাকনা আমের আবার করে দেবে, আচারও দিয়েছিল একটু। গুড ইভিনিং এভরিওয়ান। ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে আমি এত ঘুমিয়েছি, মানে চোখটা মানে খুলতে পারছি না যেন। তারপর ও এসে বলছে চলো একটা বের হবো, কিন্তু লেট হবে। আমি এখন যাবো হচ্ছে কি দোকানে গিয়ে ওর সাথে বসতে হবে অনেক সময়। তারপর একটা জিনিস চেঞ্জ করার আছে স্টাইল বাজার থেকে, সেটা চেঞ্জ করবো। এই মাত্র গিয়ে শেষ হলো, এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। আমি বুঝতে পারছি, জানি না কতটুকু কী হবে। সো
সো হয়ে গেছে, এক্সচেঞ্জ করে নিয়ে নিয়েছি আমি কুর্তা সেট। সো চলো এখন বেরোনো যাক। আর ওরও একটা এক্সচেঞ্জ ছিল, ও করে নিয়েছে। পাহি বড় হলে পাহিকে আমি এইরকম একটা ফুলানো, মানে পুরো ফুলানো একটা ড্রেস দেবো আমি ভেবেছি। এত ভালো লাগছে দেখতে। ছোটবেলা গেছে। কাল অ্যাকচুয়ালি যাবো হচ্ছে গিয়ে লোকনাথ বাবার মন্দিরে, যেহেতু কাল 19 জ্যৈষ্ঠ। তো আমি সকাল সকাল যেতে হবে, কারণ কাল ওর তাড়াতাড়ি যেতে হবে দোকানে, কারণ আমাদের ম্যানেজার দাদা যিনি উনি আসবেন না কাল, তো ওর তাড়াতাড়ি দোকানে যেতে হবে। তো আমি এখন দুটো শাড়ি বের করে রাখলাম, দেখি ওর কোনটা ভালো লাগে। একটা তো পুরানা শাড়ি আমার অধিবাসে পরেছিলাম, হলো জামদানি, আর একটা নতুনই আর কি, এটা কেউ গিফট করেছিল, আমি বানিয়েছি ব্লাউজ। এটা খুব কমন একটা শাড়ি, দেখি কোনটা পরা যায়, কাল পরবো। সো বন্ধুরা, দেখলাম এখন এডিট করে ব্লগটা অনেক বেশি ছোট হয়ে গেছে, বাট কিছু করার নেই, আমি আর কিছু ব্লগ করিনি ওই দিন। তো যতদূর পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ছোটোখাটো ব্লগ হলেও দিয়ে দেবো, কারণ যেহেতু করেছি কভার, তো দিয়ে দেবো। নেক্সট আসবে তোমাদের, আমরা লোকনাথ পুজো দিতে গিয়েছিলাম লোকনাথ মন্দিরে, সেই ব্লগটা নেক্সটে আসবে। আর ওই দিন তো পুরো কভার করেছিলাম, তো দেখাবো। আর কোনো দিন কী হয় জানো, অনেক কিছু কাজ করি, আজকে যেমন অনেক কিছু করেছি বাট ব্লগ করিনি, এটাই আমার হয়ে গেছে ভুল। যদি ব্লগ করতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আর এই যে দেখো, আমি বিছানার চাদর পাল্টে নিয়েছি, এখানে এখন শাড়ির একটা ভিডিও বানাচ্ছি আমি, এই যে তার জন্য একটু প্যাকেট আছে। বিছানার চাদর পাল্টে নিয়েছি, তারপরে দেখো ঘরটাকে কি সুন্দর ক্লিন করেছি আজকে, পুরো সব কিছু মোটামুটি আমি ক্লিন করেছি আজকে, মানে সারাদিন আজকে তার জন্য আমি ব্যস্ত ছিলাম একদম। আমার সোফাটা, যেটা আমাদের কর্নার সোফা হয়, সেটার মানে কভার নেই আমাদের, বুঝলে, মানে সোফাটা, তো এটা আমাদের ঘরে এত ধুলোবালি পড়ে যে মানে কভার ছাড়া হয় না, এটা আমাদের কাস্টমাইজ করা আর কি। তো যেহেতু এটা কাস্টমাইজ করা, তো এটা কোন জায়গায় গেলে আমরা মানে আমাদের সোফার সাইজ মতো আমরা কভার বানাতে পারবো। তোমরা যদি জানো, তাহলে তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে, তোমরা ডেফিনেটলি আমাদেরকে জানিও, কারণ আমরাও খুঁজছি আর কি। আর আমি তার জন্য কি করি, এখন বেড কভার দিয়ে ঢেকে রাখি। তো বেড কভার দিয়ে ঢাকলে ডেফিনেটলি ভালো লাগে না, তো তারপর আমি ঢেকে রাখি, কারণ না হলে তো নষ্ট হয়ে যাবে, ভালো নতুন সোফা একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য সবগুলো উঠিয়ে একদম ভালোভাবে মানে ঝেড়ে টেরে আমি সব কিছু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তার জন্য সারাদিন আজকে ব্যস্ত ছিলাম। এখন 3:30 বাজে, আমি আজকে ঘুমাইও নি। আমি ভাবলাম যে শাড়ি কটা ভিডিও করি, একটা ফটো দিয়েই ভালো রেসপন্স পেয়েছি পিওর সিল্ক রেপ্লিকার, তো আমি ভাবলাম যে আরও করা যাক, কারণ মেখলাটা খুলে দেখানো যায় ভালোভাবে, শাড়ি দেখানো যায় না, মেন প্রবলেম হচ্ছে এটাই। সো তার জন্যই তোমাদের দেই আর কি ফটো ভিডিও করে শাড়ি। তোমরা যদি দেখো আমার ফেসবুকে তো দেখতেই পারো, আর ইউটিউবে যারা দেখছো তারা হয়তো বা দেখবে না, যদি ইউটিউবেই জাস্ট আমাকে ফলো করে থাকো, তো ফেসবুকেও ফলো করে দিও আমার সোহাস ব্লগ। এখানে তোমরা ফটো ভিডিও সব কিছু পেয়ে যাবে, ফটো তো আমি আপলোড করতেই থাকি। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।